পড়াশোনার পাশাপাশি যদি বাড়ির লোককে ইনকাম করে সাহায্য করতে চাও অথবা নিজের সমস্ত খরচা যদি নিজের টাকায় করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ঘরের মধ্যে যদি আগের বছরের বই খাতা রয়েছে অথবা অনেক গল্পের বই রয়েছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কখনোই সেগুলো আর পড়া হয় না। ফলে সেই বই খাতাগুলো বাড়ির লোক একসময় কাগজওয়ালার কাছে বিক্রি করে দেয়, কিন্তু এইভাবে বিক্রি করলে বই খাতা কিলো দরে বিক্রি করতে হবে। ফলে সমস্ত বই বিক্রি করেও 40-50 টাকার বেশি পাওয়া যাবে না। তাই সব বইগুলোকে আলাদা করে অর্ধেক দামে তুমি নিজে বিক্রি করো, তাহলে তোমার লাভ বেশি হবে এবং অন্যরাও কম দামে সেই বইগুলো পড়তে পারবে। এবার কিভাবে বিক্রি করবে সেটাই এখন আমরা দেখব। সবার প্রথম তোমার স্কুলে খবর নাও যে আগের বছরের সাথে সিলেবাস একই আছে কিনা। যদি এবছরও একই সিলেবাস থাকে তাহলে তোমার যে বই খাতাগুলো ছিল সেগুলো তোমার নিচের ক্লাসে অবশ্যই লেগে যাবে। তাই ছুটির পরে সেই ক্লাসের গার্জিয়ানদের সাথে কথা বলো, ওনাদের বলো যে তোমার কাছে সব বইগুলো রয়েছে, ওনারা চাইলে সেগুলো অর্ধেক দামে কিনতে পারবেন। তার সাথে এটাও বলো যে বইতে ইম্পর্টেন্ট জায়গা দাগ দেওয়া আছে, তাতে ওনার বাচ্চার সুবিধা হবে। যদি বইতে সত্যি দাগানো থাকে তাহলেই বলো। তার সাথে তোমাদের নোটসও বিক্রি করতে পারো, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে। দেখো, সব কিছু তোমাদের বলার উপর নির্ভর করবে। তাই গার্জিয়ানদের সাথে যখন কথা বলবে তখন খুব ভদ্রভাবে বলবে। তোমাদের মনের মধ্যে কখনো যেন এইরকম না আসে যে কারোকে ঠকাচ্ছ, তাহলে তোমাদের মুখেও প্রকাশ পাবে। বরং এইটা মনে করবে যে অন্যদের সাহায্য করছো, কারণ তাদের বেশি দাম দিয়ে বইগুলো সেই কিনতেই হতো, সেখানে তোমাদের কাছে তারা অর্ধেক দামে পেয়ে যাচ্ছে। এখানে কিছুই ভুল নেই। এবার এই বই কেনার বিষয়টা চেষ্টা করবে সব গার্জিয়ানদের বলার। এই না যে এক দুজনের সাথে কথা বলে তোমরা বাড়ি চলে আসলে। যদি তাদের গার্জিয়ান নাও আসে, ধরো তারা একাই বাড়ি যায়, সেক্ষেত্রে স্টুডেন্টদেরই বলো। এবার অনেকজনকে যেহেতু বলবে তাই হতে পারে যে কয়েকজন নিতে রাজি হয়ে গেল, কিন্তু তোমার কাছে সব সাবজেক্টের একটা করেই বই আছে, তাহলে অনেকজনকে কিভাবে দেবে? তার জন্য কি করবে, তাদের ফোন নম্বর নিয়ে নেবে, যাতে ফোন করে তাদের সাথে যোগাযোগ করতে পারো। এবার তোমার বন্ধুদের সাথে কথা বলো যে তাদের আগের বছরের বই আছে কিনা। যদি থাকে তাহলে কম দামে কেনার চেষ্টা করো, তবে বইয়ের কন্ডিশন ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবে। যেহেতু আগের বছরের বইগুলো তাদের কোনো কাজে লাগবে না, তাই সব বই খুব কম দামেই পেয়ে যাবে। তবে বইগুলো যখন তাদের থেকে নেবে সেই মুহূর্তে টাকা দেওয়ার দরকার নেই। বলো যে বইগুলো আগে নিয়ে গিয়ে দেখাবে, তাদের পছন্দ হলে পরদিন তুমি টাকা দিয়ে দেবে। তোমরা এই বিষয়টা একদম শুরুতেই বলে নেবে। এবার তাদের থেকে বইগুলো নিয়ে সেই গার্জিয়ান বা স্টুডেন্টদের বিক্রি করে দাও। তাছাড়া বন্ধুদের নোটস থাকলে সেগুলো এনেও বিক্রি করতে পারো। এবার বন্ধুকে যেই টাকাটা দেওয়ার সেটা দিয়ে দাও, তাহলে বাকি যে টাকা থাকবে তাতে তোমার অনেক টাকা লাভ হয়ে যাবে। আর তোমার নিজের যে বইগুলো ছিল সেগুলো বিক্রি করে আরও বেশি লাভ হবে। তবে তোমার যদি ছোট ভাই বোন থাকে সেক্ষেত্রে তোমার বই খাতাগুলো সাধারণত তারাই ইউজ করবে, ফলে সেগুলো বিক্রি করতে পারবে না। কিন্তু ভাই বোনরা যেই ক্লাসগুলো পার করছে সেই বইগুলো অবশ্যই বিক্রি করতে পারবে। এবার তোমাদের কাছে যদি গল্পের বই থাকে সেগুলো অন্য স্টুডেন্টদের কাছে তোমরা কম দামে বিক্রি করতে পারো। তাই যেই সব স্টুডেন্টরা গল্পের বই পছন্দ করে তাদেরকে বিক্রি করার চেষ্টা করো। তাছাড়া বই বিক্রির জন্য তোমরা OLX-এও অ্যাড দিতে পারো। তবে আরেকটা উপায় আছে, তোমরা সেটাও ফলো করতে পারো। যেখানে বই খাতার মার্কেট আছে সেখানে কয়েকটা দোকানে সেকেন্ড হ্যান্ড বই কেনা বেচা হয়, সেই দোকানে কথা বলে তোমরা বইগুলো বিক্রি করতে পারো, তাহলে অনেক টাকা লাভ হয়ে যাবে। দেখো, শুধু ভাবলে হবে না, অ্যাকশন নিয়ে দেখতে হবে, তাহলে এমনি অনেক বুদ্ধি চলে আসবে। তাছাড়া যতক্ষণ শুরু করবে না ততক্ষণ শুধু ভয় লাগবে, কিন্তু শুরু করে দিলে তখন আর অসুবিধা হবে না। তাই আজ থেকেই চেষ্টা করো, তাহলে অবশ্যই সফল হতে পারবে। এবার তোমরা যদি টপারদের ডেইলি রুটিন সম্বন্ধে জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি টপারদের গোপন পদ্ধতিগুলো জানতে চাও তাহলে বাঁদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।